রাইট, অনেক ধন্যবাদ। আমি ব্যাকগ্রাউন্ড বলবো না, আমি বলবো যে 4th অফ জুলাইয়ের মানেটা কি আমার কাছে জি। অ্যাজ এন আমেরিকান, এর কি অর্থ বহন করে। হুম হুম। আমি বা এই দেশে কেন আছি, কি কারণে আমরা এসেছি। এই দেশে প্রায় 3 লক্ষ বাংলাদেশিরা আছে, আহ, প্রায় 12 লক্ষ আনডকুমেন্টেড বা ইলিগাল ইমিগ্রেন্টদের সাথে কেন ওই দেশে আমরা আসি। হুম হুম। আমি তিনটা অক্ষর দিয়ে এটা ব্যাখ্যা করতে পারি। 1 নম্বর, অপরচুনিটি। এই দেশে আসলে আমি অনেক সুবিধা পাবো, আমি অনেক আগাতে পারবো, অনেক কিছু অর্জন করতে পারবো, এর মানে ধারণা আমাদের আছে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ফ্রিডম। আমি বুক ভরে শ্বাস নিতে পারবো, কথা হুম বলতে হুম। পারবো। রাজনৈতিক বা ধর্মীয় কারণে আমি নির্যাতিত হব না। দুই আর 3 নম্বর, আমি এই দেশটাতে আমি ওয়েলকামড, আমাকে স্বাগত জানানো হয়। আমি যেই হই না কেন, আমি যে বর্ণের হই না কেন, যে ধর্মের হই না কেন, আমি এই দেশে ওয়েলকাম। পৃথিবীর অন্য কোনো দেশে এই যে সভ্যতার ইতিহাস, 1000 বছরের, 5000 বছরের পুরনো সভ্যতা আমাদের, অন্য কোনো দেশে বহিরাগতদেরকে, ভিন্ন বর্ণের, ভিন্ন গোত্রের, ভিন্ন ভাষার, ভিন্ন ধর্মের মানুষকে এতটা কখনো ওয়েলকামিং করা হয় না, সুযোগ দেওয়া হয় না। ফলে প্রথমেই বলি আমি, তাহের, আসুন সবাই মিলে আমরা ধন্যবাদ জানি দেশটাকে। আজকে এই দেশের জন্মদিন, জি। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা এই দেশে আশ্রয় পেয়েছি। এবং আমি বলি যে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই যে বললাম আপনাকে, আমি ফ্রিডম, অপরচুনিটি এবং ওয়েলকামিং, যারা আপনারা স্ট্যাচু অফ লিবার্টিতে গেছেন নিশ্চয়ই সেই কথাগুলি পড়েছেন। আর আমি আরেকবার পড়ে শোনাই কথাগুলি বোঝবার জন্যে। কেন বলছি আমি এই দেশটা ওয়েলকামিং, কি বলছে সেই বিখ্যাত কবিতাটাতে। আমি প্রথমে দুর্লভ বাংলা ইংরেজি পড়ি, পরে বাংলায় বলছি। গিভ মি ইয়োর টায়ার্ড, ইয়োর পুয়ার, ইয়োর হাডল masses yearning to breathe free, the wretched refuse of your teeming shore. Send these, the homeless, tempest tossed to me. I lift my lamp beside the golden door. বাংলা অনেকটা এমন দাঁড়াবে, আমাকে দাও তোমাদের ক্লান্ত, দরিদ্র, শ্বাস নিতে উদ্গ্রীব, গাদাগাদি করে থাকা জনতা, তোমাদের ভীষণ জনাকীর্ণ তটের অবহেলিত মানুষদের আমাকে দাও। হুম হুম। পাঠাও তাদের, যারা গৃহহীন, ঝড়ে বিধ্বস্ত, যাদের জীবন আমার কাছে। আমি উঁচু করে রাখি আশার আলো স্বর্ণদ্বারের পাশে, আমি আশার আলো উঁচু করে রাখি। এই ছিল আমেরিকা। কিন্তু আজকে এই 250তম জন্ম দিবসে কি আমরা বলতে পারি সে আমেরিকা এখন তেমনই আছে, যে আমেরিকা একইভাবে অন্য বর্ণের, অন্য ধর্মের, অন্য ভাষার মানুষের প্রতি সমানভাবে ওয়েলকামিং? আমি ছোট কয়েকটা এক্সাম্পল দিই। একটু আগে আপনারা কথা বলছিলেন বাজেট নিয়ে। জি। এই বাজেটে অলমোস্ট $1 ট্রিলিয়ন রাখা হয়েছে, অলমোস্ট $1 ট্রিলিয়ন রাখা হয়েছে শুধুমাত্র বহিরাগত ঠেকানোর জন্যে, যাতে এই দেশে আর কেউ না ঢুকতে পারে। তার জন্যে $1 ট্রিলিয়ন, এক টাকা 2 টাকা না। তার মধ্যে টাকাটা ভাগ ভাগ কিভাবে হবে? তার মধ্যে $465 বিলিয়ন খরচ করা হবে দেয়াল বানানোর জন্যে। আমার দেশকে আমি তোমার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, তোমাকে আমি চাই না, এই দেয়াল তার প্রমাণ। $465 বিলিয়ন। 445 বিলিয়ন খরচ করা হবে ডিটেনশন ফ্যাসিলিটির জন্যে, জেলখানা বানানোর জন্যে। আপনারা দেখেছেন আমাদের প্রেসিডেন্ট 2 দিন আগে ফ্লোরিডা গিয়েছিলেন একটি জেলখানা ভিজিট করতে। অ্যালবাট্রস, অ্যালিগেটর, আলকাত্রাস বলা হচ্ছে। অ্যালিগেটর কেন? এই জেলখানার চারদিকে পরীক্ষা খনন করা হচ্ছে, যে পরীক্ষাতে অ্যালিগেটর মানে কুমির ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে করে আপনি সেই জেলখানা থেকে পালাতে না পারেন। এটা কেমন দেশ, যে দেশে আপনাকে মৃত্যুর মুখে জোর করে ঠেলে দেবে। আমি যদি জেলেও থাকি, একজন জেলের বন্দিরও কিন্তু বেসিক হিউম্যান রাইটস আছে। রাইট টু লাইফ বলি এটাকে আমরা। আমেরিকান শাসনতন্ত্রে যে কথা বলা আছে, রাইট টু লাইফ টু এভরিওয়ান, এমনকি একজন ক্রিমিনালেরও। অথচ আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করেছি, যে ব্যবস্থায় আপনি যদি বেরোনোর চেষ্টা করেন, আপনি কুমিরের মুখে মারা পড়বেন, মৃত্যু মুখে আপনাকে ঠেলে দেবো আমি। আর $30 বিলিয়ন খরচ করা হবে আইস এজেন্টদের ট্রেনিং দেবার জন্যে। আইস কি করে আপনারা দেখেছেন? ভেদাভেদ ছাড়া, আপনি কে, দেশি বিদেশি, তাদের চোখে মনে হলো যে আপনি তো ভিন্ন রকম, আপনার গায়ের রং ভিন্ন, দেখতে ভিন্ন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আপনি আমেরিকান, 2 বছরের বাচ্চাকে, ক্যান্সারে আহত অসুস্থ বাচ্চাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে।
মানে এই দেশে আপনি আর ওয়েলকাম নন, 1 নম্বর। 2 নম্বর, কথা বলার কথা আপনি বললাম একটু আগে, আমি কথা বলার, আপনারা দেখেছেন কথা বলার অপরাধে কিভাবে মানুষদের গ্রেফতার করা হচ্ছে। আমাদের এই নিউ ইয়র্ক শহরের একজন মেয়র পদপ্রার্থী, তার কি অপরাধ? তিনি গাজার ধ্বংসযজ্ঞ বা গণহত্যার প্রতিবাদ করেছেন। আমাদের প্রেসিডেন্ট কি বলছেন? তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তিনি আমেরিকান সিটিজেন, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কোন যুক্তিতে? ঈশ্বর জানেন। অন্য কথায়, যেই বিশ্বাস থেকে, যেই ভালোবাসা থেকে এই দেশে আমরা এসেছি, আনফর্চুনেটলি আমাদের চোখের সামনেই সেই আশার আলোটা এবং ওয়েলকামিং ডোরটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরও বলবো আমি এই দেশে থাকি এই বিশ্বাস থেকে যে এই দেশ বদলাবে। কারণ এই দেশের যে ইতিহাস আমরা দেখেছি, আমরা চড়াই উত্তরায়ের মতো, কখন খারাপ হয়েছে আবার ভালো হয়েছে। ভালো হয় কখন? যখন আমরা একসাথে ফাইট করি। যেমন 1960s এদেশে কালো মানুষরা, লক্ষ লক্ষ কালো মানুষ ভোট দিতে পারতো না। শাসনতন্ত্রে বলা হচ্ছে তারা 2/5, তাদেরকে বলা হচ্ছে 2/5 মানুষ, তারা পুরোপুরি মানুষ না, মাত্র এক সাদার তুলনায় 2/5। সেই কালো মানুষরা 200 বছর লড়াই করার পরে 1960s দিকে প্রথমবারের মতো ভোট দেবার অধিকার পেল। তার মানেটা কি? আমি যদি ফাইট করি, আমি যদি আমার অধিকারের কথা বলি এবং এ নিয়ে সংঘবদ্ধ হই, আমার অধিকারটা কিন্তু অর্জিত হয়। ফলে সবাইকে আমি বলবো, আসুন প্রথমত এদেশে আমরা আছি, এদেশের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করি আনন্দের সাথে, ক্রোধের সাথে নয়। 2 নম্বর, আমরা যেন এদেশটাকে আমাদের বিশ্বাসের, ভালোবাসার আদলে নির্মাণ করতে পারি। আসুন সেজন্য আমরা একসাথে ভালোভাবে কাজ করার একটা পথ হচ্ছে কি? এক, আপনাকে ভিজিবল হতে হবে, লুকিয়ে থাকবেন না, অদৃশ্য থাকবেন না। আপনি সবার সামনে আসুন, যে আপনি আছেন। এই যে 3 লক্ষ বললাম বাঙালি, মেবি ইভেন মোর, তারা কোথায়? মেক দেম ভিজিবল, এর 1 নম্বর। আর 2 নম্বর, বিকাম এনগেজ সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি। দেশের রাজনীতির সঙ্গে, সংস্কৃতির সঙ্গে, সমস্ত কাজের সঙ্গে যুক্ত হন। তাহলে লোকে বুঝবে যে এরা তো খুব কন্ট্রিবিউট করে আমাদের সমাজকে, এরা গুরুত্বপূর্ণ, এদেরকে আমরা চাই। ফলে দূরে থাকবেন না, লুকিয়ে থাকবেন না, বিকাম এনগেজড অ্যান্ড ইন্টিগ্রেটেড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।